হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে বাড়িতেই পটল চিংড়ি বানিয়ে নেওয়া যায়। তো সেটা কিভাবে বানাবো সেটা দেখতে হলে তো তোমাদের এই ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, মশলাটা আমি প্রথমে পেস্ট করে নেব। তার জন্য লাগছে সামান্য পরিমাণে আদা, যেটা আমি চপ করে নিলাম, একটু ধনের পরিমাণটা সবসময় কমই রাখবেন, জিরের পরিমাণটা তো ডবল রাখবেন। আর শুকনো লঙ্কা যে যেমন খান সে তেমন দেবেন। আমি ঝালটা কমই খাই তাই কম দিলাম, যদি আপনারা বেশি পরিমাণে খান তো বেশি দিতেই পারেন। আর তার সাথে দেখো দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ ধনে দিয়েছিলাম তার ডবল পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলাটাকে পেস্ট করে নেব। মশলার সাথে আমি কিন্তু টমেটোটাকেও চপ করে নিচ্ছি, আর টমেটোটাও আমি পেস্ট করে নেব, কারণ এমনি দিলে খুব বেশি ভালো হয় না, তাই পেস্টে দিলে টমেটোটা বেটার হয়। তোমরা যদি পারো পেস্ট করে দিও, বা না হলে নর্মাল এমনি রান্নার মধ্যে দিলেও চলবে, তাতেও সমস্যা নেই, তবে পেস্ট করলে ভালো হয়। দেখো পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এরকমভাবে মিহি করে পেস্টটা করে নেবে। তো তারপর তোমরা কি করবে, পটলগুলোকে সুন্দর করে কেটে নেবে। তো দেখো পটলটা আমি কিন্তু গোটা গোটাই রেখেছি, তোমরা যদি চাও মাঝখান দিয়ে চিড়ে নিতে পারো। মাঝখান দিয়ে চিড়ে নিলে পটলটা হয়তো একটু সফট হবে, কিন্তু না দেওয়াই ভালো, কারণ পটল তো গোটা গোটাই খেতে ভাল লাগে। আর আমি কিন্তু দেখো চিংড়ি মাছগুলো একপাশে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেলে হালকা ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। চিংড়ি মাছ তো বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই অল্প পরিমাণ ভেজে নিলেই হবে। আর এদিকে দেখো আমার কিন্তু পটলগুলো কাটা রেডি হয়ে গেছে। পটলগুলোকে কিন্তু আমি হালকা হালকা করে খোসা ফেলিনি, অল্প করে রেখে দিয়েছি, তাতে কিন্তু দেখতে সৌন্দর্য লাগছে পটলটাকে। আর যদি আমি পুরোটা কেটে ফেলতাম তাহলে কিন্তু পটলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত, তাই আমি কিন্তু সবসময় পটলের গায়ে হালকা হালকা খোসা রেখে দিই। তোমরা চাইলে সবটা কেটে নিতেও পারো, আবার চাইলে এরকম হালকা রেখেও দিতে পারো। তো আমি কিন্তু এবার এটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে গরম তেলে ছেড়ে দিলাম। গরম তেলে এবার এটাকে আমি আর হ্যাঁ, পটলগুলোকে ছাড়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে, কারণ পটলগুলো তো এতক্ষণ জলের মধ্যে চুবানো ছিল, তো তেলে দেওয়ার সাথে সাথে পটলগুলো কিন্তু তেল টেনে নেবে। তাই গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, পটলগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবে না, এরকম দেখো হালকা হালকা লাল লাল কালার চলে আসলেই পটলগুলোর মধ্যে দিয়ে দেবো আমি সেই মশলার পেস্টটা, যেটা আমি করে রেখেছিলাম। খুব বেশিক্ষণ পটলগুলো ভাজলে কিন্তু পটলগুলো শক্ত হয়ে যাবে, তাই বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। তো দেখো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়ছে ঠিক ততক্ষণ আপনারা কষিয়ে নেবেন। তো আমার তো দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তারপর আমি এটাতে একটু জল দিয়ে দিয়েছি ফোটার জন্য। হালকা একটু জল দিয়ে এটা গরম হয়ে গেলে, জলটা ফুটে গেলে, ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখন আমরা এইটাকে নামিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই একটু লবণ হলুদটা চেক করে নিও, কারণ লবণ হলুদটা যদি না হয় রান্নায় তখন রান্নার কোনো স্বাদই ফোটে না, এর জন্য লবণ হলুদটা চেক করে নেবে। দেখো আমার কিন্তু গ্রেভিগুলো পুরো টেনে এসছে। গ্রেভিটা টেনে আসার পরে আমি হালকা করে আবার সেই ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি কিন্তু পটলটাকে নামিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু আরেকটা জিনিস এতে ইউজ করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে টক দই। সেটা দেওয়ার সময় আমার ভিডিওটা ক্যাপচার করা হয়নি বলে আমি তোমাদের দেখাতে পারলাম না, তবে টক দইটা দিলে কিন্তু টেস্টটা সম্পূর্ণই পাল্টে যায় আর কালারফুলও হয় কিন্তু। আর দেখো আমি কিন্তু আজকে এটার মধ্যে কোনো রকম পেঁয়াজ বা রসুন ইউজ করিনি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, সেটাতে আরো টেস্টি হয়। যেহেতু আমি বাড়িতে ঘরোয়াভাবে রান্না করছি তাই পেঁয়াজ রসুনের টেস্টটা ভালো লাগবে না, তাই আমি পেঁয়াজ রসুনটা দিলাম না। কিন্তু অনুষ্ঠান বাড়ির রান্নাতে কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুনটা ইউজ করে পটল চিংড়ির ক্ষেত্রে। তোমরা যদি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদ পেতে চাও সেক্ষেত্রে তোমরা পটল চিংড়ির মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর রসুন বাটা এটা কিন্তু অবশ্যই ইউজ করবে। তো দেখো আমার কিন্তু রান্নাটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার এটাকে পুরো নামিয়ে নিলাম, নামিয়ে সার্ভ করে নিয়েছি। গরম গরম চিংড়ি পটল এটা কিন্তু ভাতের সাথে একদম জমে যাবে। ভাত ছাড়াও কিন্তু তোমরা পরোটা রুটি এই দুটোর সাথে ট্রাই করে দেখতে পারো, তাতেও কিন্তু মন্দ লাগবে না।